দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো পৃথিবীতে থাকবেই। আমরা পৃথিবীতে যতদিন আছি ততদিন এগুলো আমাদেরকে ফেস করতেই হবে। আমার মনে হয় স্বামী স্ত্রীর মতন মধুর সম্পর্ক আর হয় না। এই সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতন। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি পড়ে, আবার চোখ দিয়ে পানি পড়লে হাতই ওই পানি মুছে দেয়। একটা সম্পর্ক গড়া অতটা সোজা না, কিন্তু একটা সম্পর্ক ভাঙা অনেকটাই সোজা। তো আমরা ওই সোজা কাজটা না করে একটু কঠিন হয়ে কাজটা করি। একটা সম্পর্ককে আমরা ঠিক রাখি, গড়ে তুলি, নষ্ট না করে। মান, অভিমান, ঝগড়া এগুলো সব সম্পর্ক হয়, সেটা হোক ভাই বোনের সম্পর্কে, মা অথবা মেয়ে ছেলে বা হাজবেন্ড ওয়াইফ, এগুলো হবেই। এইগুলো যদি না থাকে তাহলে ভালোবাসার আসল মর্মটা বোঝা যায় না। এমনকি আমি নিজেও মাঝে মাঝে ইচ্ছে করি অভিমান করি, ইচ্ছে করি রাগ করি। দেখি ওপারের মানুষটা কিভাবে আমাকে সামলায়, কতটুকু তার সামলানোর ক্ষমতা। যখন দেখি না মানুষটা ঠিক করে আমাকে সামলাচ্ছে, তখন ভাবি হ্যাঁ, আমি অনেকটাই ভাগ্যবতী। সবার থেকে আলাদা আমি। এমন ভাগ্য নিয়ে কয়জনই বা জন্মায়। তো আলহামদুলিল্লাহ, 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 আমার সেই ভাগ্য হয়েছে আমার স্বামীর ভালোবাসা পেয়ে। বিয়ের পর প্রথম প্রথম দেখি না আমার স্বামী অনেকটাই বউ পাগল। তখন ভাবি এটা স্বাভাবিক, যেহেতু প্রথম বিয়ে, স্বাভাবিক এরকম হতেই পারে। কিন্তু না, প্রায় একটা বছর হতে চলছে, এখনো স্টিল সে সেইভাবেই আছে। তো এদিক থেকে আমার খুব ভালো লাগে। সবাই চায় একটু যত্ন, একটু কেয়ারিং, একটু ভালোবাসা, সেটা হোক হাজবেন্ড অথবা ওয়াইফ, উভয়ে চায়। অনেকেই বলে আমার জামাই নাকি বউ পাগল। তো এরকমের বউ পাগল জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আমার মনে হয় যা কয়জনই পায় এরকমের বউ পাগল জামাই। আজকে আরেকটা সিক্রেট বলি সবার সাথে। আমরা কিন্তু প্রচুর ঝগড়া করি, প্রচুর মারামারি করি, তাও দিন শেষে আমাদের অটো মিল হয়ে যায়। জানি না কেমনে আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না। আবার আমার ঝগড়া করা ছাড়াও আমি থাকতে পারি না। এই না থাকার কারণটাই হয়তো বা হচ্ছে ভালোবাসা। সিক্রেট কিন্তু আজকে বলেই দিলাম। সবাই জানে আমরা কিউট কাপল, হাউ সুইট, এসব কমেন্টস পাই সবার থেকে। বাট না, আমার যারা রিলেটিভ আছে তারা জানে যে কতটা ঝগড়ুটে কাপল আমরা। কথাটা কিন্তু আসলেই সত্যি। আবার তোমরা ভাইবো না না এটা কি বলতেছি, মিথ্যা বলতেছে হয়তো বা নাই আপু, মোটেও না। আর আমি এই রকমের ঝগড়া করেই তোমার সাথে জীবন পার করতে চাই। তোমাকে পেয়ে গিয়ে মনে হয় যেন আমি বেশি ভাগ্যবতী হয়ে গেলাম। আবারও বলতেছি আলহামদুলিল্লাহ, ভালোবাসি তোমায় ভীষণ।